নমস্কার, আমি রুমু ব্যানার্জি। আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আশা করি এতদিনে আমাকে চিনে গেছেন। আমি একজন যোগা, মেডিটেশন এবং প্রাণায়ামা টিচার। আর সঙ্গে আমি লাইফ কোচও আর আমি হিলিংও করে থাকি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আবারও একটা ম্যানিফেস্টেশন টেকনিক। এটা খুব খুব ফাস্ট ম্যানিফেস্টেশন টেকনিক। আমরা যারা হিলার তারা খুব এমার্জেন্সি অবস্থায় কিন্তু এটাকে ইউজ করে থাকি, কারণ এটা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়। এটাকে বলে 555 টেকনিক। মানে আপনাকে যে কোনো একটা উইশ আপনার একদম ক্লিয়ারলি বেছে নিতে হবে। সেটার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকলে কিন্তু চলবে না। একদম ক্লিয়ার অ্যাফার্মেশন একটা তৈরি করতে হবে। ওই একটাই অ্যাফার্মেশন বারবার আপনাকে লিখতে হবে। কতবার লিখতে হবে? 55 বার, 55 টাইমস ইন ওয়ান ডে। এরকম করে আপনাকে 5 দিন লিখতে হবে। 55 55 55 করে আপনাকে 5 ডেজ কিন্তু এই লেখাটা কন্টিনিউ করতে হবে। যখন আপনি 55 বার করে 5 দিন কন্টিনিউ করবেন, তখন দেখবেন আপনার উইশটা খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। তবে তার আগে আমি বারবার বলি, যে অ্যাফার্মেশনটা আপনারা ঠিক করছেন সেটাকে কিন্তু আপনাকে বিলিভ করতে শিখতে হবে। যেরকম ধরুন, আপনি একটা অ্যাফার্মেশন নিলেন যে আই অ্যাম আ বিলিয়নিয়ার, কিন্তু আপনি সেটাকে বিশ্বাসই করতে পারছেন না। আপনি শুধু লেখার কথা লিখে যাচ্ছেন, সেই ফিলটাই আপনার নেই। আপনার কিন্তু ব্রেন আপনাকে বলবে যে মিথ্যে কথা বলছে। তো আমাদের যখন সাবকনসিয়াস মাইন্ডে এটা প্রোগ্রাম হবে, তখনই কিন্তু আমাদের ম্যানিফেস্টেশনটা কাজ করবে। কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে যদি এটা থেকে যায় যে এটা মিথ্যে কথা, তাহলে কিন্তু সেটা কখনোই ম্যানিফেস্ট হবে না। কারণ সেই ভাইব্রেশনটাই আমরা রিলিজ করতে পারবো না ইউনিভার্সের কাছে। তো সেই জন্য বলছি, বারবার মাথা ঠান্ডা করে আগে একটা সুন্দর অ্যাফার্মেশন ঠিক করুন। এমন একটা অ্যাফার্মেশন, যেই অ্যাফার্মেশনটাকে আপনি বিশ্বাস করতে পারছেন। যখন আপনি আপনার অ্যাফার্মেশনটাকে বিশ্বাস করতে পারবেন, তখনই জানবেন আপনার ম্যানিফেস্টেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার আগে কিন্তু নয়। কারণ আপনি যেটা নিজেই বিশ্বাস করেন না, তাহলে সেই ফ্রিকোয়েন্সিটা, সেই ভাইব্রেশনটা আপনি কি করে ছাড়বেন? ইউনিভার্স কিন্তু আপনার ভাইব্রেশন ক্যাচ করে। আপনি কি মুখে বলছেন সেটা কিন্তু ইউনিভার্সের কিছু যায় আসে না, কারণ সেই মুখের কথা ইউনিভার্স শুনতেও পারে না, বুঝতেও পারে না। যেটা বুঝতে পারে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের ভাইব্রেশনটা। আমাদের ভাইব্রেশনটা কতটা হাই, এবং যেই চিন্তাটা আমি করছি, যেই জিনিসটা আমি চাইছি, আমার ফ্রিকোয়েন্সিটা ঠিক সেই লেভেলে ম্যাচ করছে কিনা, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সেই লেভেলে যদি আমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায়, তাহলেই কিন্তু আমার কাছে জিনিসটা চলে আসবে। সেটা একটা ফোন হোক, সেটা একটা বাংলো হোক, সেটা একটা গাড়ি হোক, অথবা একটা খুব সুন্দর লাইফস্টাইল হোক, অথবা ম্যারেজ হোক, ভালো রিলেশনশিপ হোক, যাই হোক না কেন। সুতরাং আপনারা সবার আগে একটা সুন্দর অ্যাফার্মেশন ঠিক করবেন, যেই অ্যাফার্মেশনটা আপনাকে কিন্তু 55 টাইম লিখতে হবে। ওই স্টেটমেন্টটা বারবার পাল্টালে চলবে না। একবার একরকম লিখবো, আরেকবার আরেক রকম লিখবো না। ওই একই কথা আপনাকে 55 টাইমস করে 5 দিন কিন্তু লিখে যেতে হবে। এবং যখন আপনি 5 দিন লেখা কমপ্লিট করবেন, তখন আবার ওই ডায়েরিটাকে বন্ধ করে ওটাকে রেখে দেবেন, এবং আপনি ভুলে যাবেন ওই বিষয়টার ব্যাপারে। যখন আপনি ওই বিষয়টা নিয়ে আর ভাববেন না, সেটাকে আপনি রিলিজ করে দেবেন, সেটাকে আপনি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেবেন, তারপরে দেখবেন কিছুদিন বাদে ওটা আপনার কাছে নিজের থেকেই আসছে। এর আগের ভিডিওতেও বলেছি, আমরা যদি একটা দানা পুঁতে থাকি, সেটাকে রোজ জল দিই আর বারবার খুঁড়ে আমরা কিন্তু দেখি না, কারণ তাহলে ওই সিডটা স্পয়েল হয়ে যাবে। ওই সিডের থেকে গাছ কিন্তু আর বেরোবে না। ঠিক সেরকম আমাদের যে এই উইশটা, সেটাকে আমরা বারবার কিন্তু জিজ্ঞেস করব না যে কখন হবে, কবে হবে, কেমনভাবে হবে। কবে, কখন, কি, এটা আপনার চিন্তা না, এটা ইউনিভার্সের চিন্তা। তার উপরে ছেড়ে দিন, আপনি নিজে নিজের মতন কাজ করতে শুরু করে দিন। এই কাজটা যখনই আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর এটা নিয়ে কোনো ভাবনাই আপনার আর থাকবে না। তারপরে আপনি একটা সময় দেখবেন খুব সারপ্রাইজিংলি আপনার কাছে আপনার ম্যানিফেস্টেশনটা কিন্তু চলে এসেছে। তখন আপনার জীবনটায় আনন্দে আনন্দে ভরে উঠবে। তখন আপনার সেলিব্রেশনের মুডে আপনি চলে আসবেন। এবং তারপরে একটা কনফিডেন্স আসবে, যখন দেখবেন ধীরে ধীরে আপনি খুব সহজেই আপনার ম্যানিফেস্টেশনগুলোকে কমপ্লিট করতে পারছেন। এই 5-5 টেকনিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ ধরুন
আপনার সপ্তাহ দুয়েকের মধ্যে একটা চাকরির ইন্টারভিউ আছে বা একটা এক্সাম আছে বা আপনার বিয়ের সম্বন্ধ আসবে, তখন আপনি কিন্তু ইমার্জেন্সি অবস্থায় এই 5-5 টেকনিকটা করতে পারেন। এটা কিন্তু খুবই উপকার দেয়, খুবই ফলদায়ক। আপনারা করে দেখবেন। অবশ্যই মাথা কিন্তু ক্লিয়ার রাখবেন, মাথার ভেতরে কিন্তু এই ওই নেগেটিভ চিন্তা ভাবনা কোনো রকম রাখবেন না। ক্লিয়ার মাইন্ডে যে আপনি এটা পেয়ে গেছেন, অ্যাফার্মেশনটা অবশ্যই একেবারে প্রেজেন্ট টেন্সে হবে। যেরকম ধরুন আই এম আ বিলেনিয়ার, বা আই হ্যাভ আ বাংলো, বা ধরুন আই এম লিভিং ইন আ ল্যাভিশ বাংলো। এরকমভাবে আপনাদের অ্যাফার্মেশন কিন্তু হবে। এই অ্যাফার্মেশন সঠিক করে তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। আমি বারবার এই জায়গাটায় জোর দিচ্ছি, কারণ তা না হলে কিন্তু ম্যানিফেস্টেশন কখনোই পূর্ণ হবে না। তো এটা আপনারা ক্লিয়ার মাইন্ডে বসে চেষ্টা করুন, 5 দিন করুন। হয়তো প্রথমবার ফেলিওর হবেন, কিন্তু তারপরে আবার জিনিসটাকে বারবার শিখবেন। যারা নতুন করছেন বারবার করে শিখবেন এবং বারবার করে করবেন। মাথা আস্তে আস্তে ক্লিয়ার হবে, আপনাদের এনার্জি অ্যালাইন হবে। যেই সমস্ত প্র্যাকটিস আমি আগের ভিডিওতে বলেছি সেই সমস্ত প্র্যাকটিসগুলো করবেন এই ম্যানিফেস্টেশনগুলো করার আগে, তাহলে কিন্তু সেই ম্যানিফেস্টেশন আপনার আরও বেশি ত্বরান্বিত হবে। তো এইগুলো আপনারা চেষ্টা করে দেখুন। জীবনটাকে বদলানো অতি অবশ্যই খুব দরকার। আমি প্রত্যেক ভিডিওতেই বারবার বলি, শুধুমাত্র জীবন যেমন চলছে তেমন চলতে দেওয়া কখনোই যাবে না এবং সেটা উচিতও নয়। আপনার জীবনটা অত্যন্ত মূল্যবান, আপনার কাছে যেমন এই ইউনিভার্সের কাছেও তেমন। আর আপনি যখন একটা জায়গায় উঠে যাবেন, যারা আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে আছে বা আপনার পেছনে নিন্দা মন্দ এটা ওটা বলছে, তারা প্রত্যেকেই কিন্তু একটা সময় আপনার কাছে ঘুরে আসবে, নিজেরাই আসবে আপনার সাথে যোগাযোগ করতে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কতখানি গুরুত্বপূর্ণ। সুতরাং নিজেকে গুরুত্ব দিতে শিখুন, বাকিদের কথা চিন্তা করার আপনার কোনো দরকার নেই। ভালো থাকুন, ভালো রাখুন। আগামী দিনে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর টাটা, বাই বাই।